এবার থেকে প্রত্যেকটা এইপিএস কোম্পানির জন্য কিন্তু আপনাকে আলাদা আলাদাভাবে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনতে হবে। অর্থাৎ আপনার কাছে যদি দুটো তিনটে বা তার অধিক কোনো এইপিএস কোম্পানির আইডি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছেও থাকতে হবে প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস। সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেলসে জানাবো যে কী জন্য এই সিদ্ধান্ত বা এই যে সিদ্ধান্তটা আসতে চলেছে এটা কবে আসবে বা আদৌ আসবে কিনা। তো দেখুন, আপনারা এই ধরনের এইপিএস রিলেটেড বিভিন্ন আপডেট বলতে পারেন বা বিভিন্ন সতর্কমূলক পদক্ষেপ যেগুলো এইপিএসের সঞ্চালককে করা উচিত নয়, প্রত্যেকটির কিন্তু আপডেট আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি, যেটা কিন্তু আপনার ব্যবসার পক্ষে খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে যেভাবে এনপিসিআই থেকে এইপিএস এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের আপডেট আসছে, যার ফলে কিন্তু কখনো 2FA কে বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং কাস্টমার এবং যে এজেন্ট তারও ফিঙ্গার দিয়ে টাকা তুলতে হচ্ছে, এই ধরনের যে বিভিন্ন আপডেট আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি, আগে কিন্তু এরকম ছিল না। কি জন্য আপনারা অলরেডি জেনে গেছেন যে ফ্রড বা প্রতারণা তাকে কিন্তু আটকানোর জন্যই এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। তারই মধ্যে এতদিন পর্যন্ত যত আপডেট এসছে, সবচেয়ে বড় আপডেট কিন্তু আসতে চলেছে। প্রতি কোম্পানির জন্য প্রতি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু আপনাকে কিনতে হবে। অর্থাৎ আপনাদের খুব সহজ ভাষাতে কিন্তু আমি আজকের এই ভিডিওতে বুঝিয়ে দেব। তো দেখুন, বর্তমানে কিন্তু প্রত্যেকের কাছে দুটো তিনটে বা তার বেশি কোম্পানির আইডি রয়েছে, নিশ্চয়ই আপনার কাছেও রয়েছে, এবং আপনি কিন্তু সমস্ত কোম্পানির আইডিগুলোকে মেনটেন্স করে চালাতে পারেন না। হ্যাঁ, আপনারা হয়তো দিনের শেষে দেখা যাচ্ছে একটা বা দুটো কোম্পানিতে কাজ করেন, বাকি কোম্পানিগুলো কিন্তু আপনাদের পুরাতন লিস্টে চলে যায়, যার ফলে 3-4 মাস পরে যখন আপনার খেয়াল আসে, তখন আপনি যখন আইডিগুলো চেক করতে যান, তখন গিয়ে দেখেন আপনার আইডিগুলো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ এনপিসিআই থেকে নিয়ম কিন্তু, যদি কোনো সিএসপি সঞ্চালক তার 3 মাসের বেশি আইডিটি ব্যবহার না করে, সেক্ষেত্রে তার আইডি কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যায়। তাই এই জিনিসটি কিন্তু মেনে নিয়ে কাজ করবেন। আর তার এক ধাপ এগিয়ে কিন্তু আজকের এই আপডেটটি, আজকের যে আপডেটটি আপনাদের জানাবো, এটি কিন্তু আপকামিং, অর্থাৎ আমি কিন্তু একটা তথ্যের বেসিসে আপনাদের জানাতে চলেছি। এই আপডেটটি কবে আসবে, যেদিন আসবে সেদিন কিন্তু আমাদের এই চ্যানেলেই কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। তাই সমস্ত কিছুর আপডেট আগে থেকে জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন হয়ে থাকবেন। আমরা কিন্তু প্রত্যেকে এইপিএস এর আইডিতে ফিঙ্গার দিয়ে কিন্তু টাকা তুলে থাকি, এবং আমাদের কাছে কিন্তু দুটো তিনটে বা চারটে কোম্পানিরও আইডি থাকে। সেক্ষেত্রে আমরা একটাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্যবহার করি প্রত্যেকটা কোম্পানির জন্য। কিন্তু এনপিসিআই এর তরফ থেকে দেখা গেছে যে নতুন একটি আপডেট কিন্তু আসতে চলেছে, যেখানে আপনার কাছে যদি তিনটে কোম্পানির, ধরে নিলাম যে তিনটে কোম্পানির আইডি আছে, তাহলে কিন্তু আপনাকে তিনটে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসই ব্যবহার করতে হবে। একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে কিন্তু তিনটে কোম্পানি আপনি ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, এরকমই কিন্তু নিয়ম আসতে চলেছে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন বা কি জন্য এই আপডেট, প্রথমে বলি কি করবেন। দেখুন, এক্ষেত্রে কিন্তু আপনার কাছে যে কোম্পানির আইডিটি সুরক্ষিত বলে মনে হচ্ছে, যেটাতে কাজ করে আপনি স্যাটিসফাইড, সেই কোম্পানির আইডিটি কিন্তু আপনাকে বেছে নিতে হবে। এবং আমি বলবো এক্ষেত্রে আপনারা দুটো কোম্পানির আইডি কিন্তু বেছে নেবেন। এতে সুবিধা হবে, যখন একটা কোম্পানির সার্ভার ডাউন থাকবে, আপনি আরেকটা কোম্পানি থেকে কিন্তু আপনার কাস্টমারকে কাজটা করে দিতে পারবেন, কোনো রকম সমস্যা থাকবে না বা কাস্টমার কিন্তু ফেরত যাবে না। এক্ষেত্রে আপনার কাছে যদি তারও বেশি আইডি থাকে, যদি চান সেগুলোকে চালু রাখতে, তাহলে কিন্তু আপনাদের প্রত্যেককে আলাদা আলাদা কোম্পানির জন্য আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনতে হবে। হ্যাঁ, আমাদের কাছ থেকে কিন্তু আপনারা মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস পেয়ে যাবেন। যদি চান আমাদের থেকে বাই করতে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তবে আমাদের কাছে কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না। যদি চান যে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন, সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করার কোনো দরকার নেই। আপনি অনলাইন অ্যামাজন, ফ্লিপকার্ট থেকেও কিন্তু বাই করে নিতে পারেন। তো এখানে বলি আর একটি কথা, যে এই সিদ্ধান্ত কেন। দেখুন, এনপিসিআই যত ধরনের নিয়মগুলো বা আপডেট নিয়ে এসছে, প্রত্যেকটা সিদ্ধান্তে কিন্তু রয়েছে পেছনে প্রতারণাকারীরা। অর্থাৎ বিভিন্ন উপায় দেখা গেছে একটা ডিভাইস থেকেই কিন্তু তারা যখন ফ্রড করছে, সেই সমস্ত আইডিগুলোকে ট্র্যাকিং করা সম্ভব নয়। তবে আপনি যখন একটা নির্দিষ্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসকে একটাই কোম্পানিতে ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্র্যাকিং করা কোম্পানির পক্ষে সহজ হবে। এবং প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু আপনার আইডির সাথে রেজিস্টার থাকতে হবে। অর্থাৎ পরবর্তী সময় কিন্তু অ্যাপের মধ্যে এমন কিছু আপডেট আসবে, যেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের যে সিরিয়াল নাম্বার থাকে, এই সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনাকে আপনার অ্যাপের মধ্যে বসিয়ে কিন্তু রেজিস্টার করে নিতে হবে যে আপনি এই মান্ত্রা বা মরফোর এই সিরিয়াল লিস্টের এই আপনি ডিভাইসটি ব্যবহার করছেন।
এরপরে যদি সেই আইডি থেকে কোনো রকম প্রতারণা হয় বা কোনো কাস্টমারের সাথে আপনি চিটিং করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কোম্পানির তরফ থেকে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কিন্তু খুব তাড়াতাড়ি এবং সহজ হবে। এর জন্যই কিন্তু এই পদক্ষেপ, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তবে আজকে যে তথ্যটা আপনাদের আমি জানাচ্ছি, এটা ঠিক কবে আসবে এরকম কোনো কিন্তু শোনা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে এরকম একটা চিন্তাভাবনা কিন্তু এনপিসিআই এর তরফ থেকে চলছে। যদি আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে যতগুলো কোম্পানির আইডি আছে তার জন্য কিন্তু ততগুলোই এইপিএস এর আইডির জন্য আপনাকে ততগুলো মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্যবহার করতে হবে। অর্থাৎ একটা কোম্পানির জন্য একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্যবহার করতে হবে। তো এই আপডেটটি যদি আসে সেক্ষেত্রে আপনাদের জন্য কতটা ক্ষতিকর দিক হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কার কার ক্ষেত্রে কোন কোন সমস্যাটা আসতে পারে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এবং অবশ্যই জানাবেন আপনার মতামত এই আপডেটের উপরে কি রয়েছে, সেটাও কিন্তু জানাবেন। ভালো খারাপ যাই রয়েছে সমস্ত কিছু কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের কমেন্ট কিন্তু কখনো অফ থাকে না। তো এই ছিল বিষয়, এই ছিল ভিডিও। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।